এই স্বাধীন দেশে এইরকম মানুষ পিটিয়ে মারবে, তার কোনো বিচার হবে না? আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তখন আওয়ামী লীগের মনে করে এফডিসি ছিল। এখন যখন বিএনপি আসছে, এখন বিএনপির এফডিসি হয়ে গেছে। দেখুন, ছাত্র আন্দোলনের সাথে আমরা ছিলাম, আপনার নাহিদ ভাই, সাজদিদ ভাই, যারা যারা আছে সবাইকে বলতে চাই, আপনারা তো দেখছেন, দেখলে কথাবার্তা বলেন। এইরকম একটা মারধর আমার উপর হলো, আপনারা তারা ভিডিও, আমি নয় আপনাদের সাথে গেলাম না, তা আপনারা ভিডিও ফুটেজ দেখেও তো আপনারা কেউ কোনো কথা বললেন না। তাহলে এই স্বাধীন দেশে এইরকম মানুষ পিটিয়ে মারবে, তার কোনো বিচার হবে না? তাহলে আমরা বিচার কার কাছে নিতে যাবো বলেন? আপনারা আওয়ামী লীগের কাছেও বিচার পেলাম না, বিএনপির কাছেও বিচার পেলাম না, মধ্যস্থরে আপনারা আছেন দেশে, আপনাদের কাছেও বিচার পাইতেছে না। তাহলে জনগণ কার কাছে বিচার নিতে যাবে? এফডিসিতে হামলা হওয়ার পরে ঘটনা, আমি রুহুল কবির রেজভির বিরুদ্ধে মামলা করেছিলাম। বিএনপি লোকজন কোথায়, তুই রুহুল কবির রেজভির বিরুদ্ধে মামলা করেছিস, তুই হ্যাঁ এফডিসির কাছে বেরো। আর আপনি কি গণমাধ্যমে আমাকে দেখলে মনে করি তার সাক্ষাৎকার নিয়ে থেকে তর্ক সাক্ষাৎকার লেবেন আকবরকে দেন, হ্যাঁ চেষ্টা পারা। এই যে বিএনপি মনে করেন 6 তারিখে মনে করেন 5 তারিখে দেশ স্বাধীন আছে, 6 তারিখ থেকে তাদের মনে করেন করছে তুই হয়ে পারা। এখন বর্তমানে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তখন আওয়ামী লীগের মনে করে এফডিসি ছিল। এখন যখন বিএনপি আসছে, এখন বিএনপির এফডিসি হয়ে গেছে। কারণ তা না হলে মনে করেন তারা 6 তারিখে মনে করেন আমাকে বলে কে তোরা এফডিসি থেকে পারা। আমি তো এফডিসি লোকাল কোন সদস্য না, বিএনপি লোকজন। নাম কি ওখানে? ওখানে আমি সব করার মুখে ছিলি, কিন্তু বিএনপি তারা বিএনপির করে। আপনার নাম বলতে ভয় পাচ্ছেন? না না না, তাদেরকে আমি 2 জন যারা আমাকে ঢাকা থেকে, তাদের আমি 2 জনের নাম জানি না। কিন্তু ওখানে সেদিন শানু ভাই, ছোট শানু ভাই ছিল, অমিত হাসান ভাই ছিল, মেহেদি ভাই ছিল, তারা ভিতরে তারা সাংবাদিকের কথা বলে ভিতর ঢুকছে। আপনি গণমাধ্যম আপনারা তার সাক্ষাৎকার নিয়ে যাবে, তাহলে আমি কেবল গেট থেকে বের হয়েছি, আমি বাইরে আসছি, সবাই আমার কাছে আসছে। তখন ওরা আমাকে দেখে আর সাক্ষাৎকার নাই, তুই বাড়া দেশ থেকে, তুই হলে রুল করে মামলা করেছিলি, হ্যাঁ তোর কথা ভুলে জানি। এই যে তাদের একটা পাওয়ার থাকে সেই দিনকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।